বলেন কার নির্দেশ? অনেক যুবকেরা আছে হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যায়। আমরা রাতের বেলা যখন রাস্তাঘাটে চলাফেরা করি অনেককে আমরা দেখি হাফ প্যান্ট পরে হাঁটে। শুধু তাই নয়, অনেকে আবার নামাতে প্যান্ট পায়জামা লুঙ্গিকে একেবারে তার টাকনোর নিচে জুতার নিচে নামিয়ে ফেলেছি। আছে না নাই? আমি এরকম একজনকে পেলাম, তারপরে বললাম, ভাই গো, এই গ্রামের এই এলাকার মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি? কিসের? আমাকে বললো হুজুর মস্কারা করে। আমি বললাম না, নিচের দিকে তাকায় দেখেন, আপনি যখন হাঁটেন আপনার লুঙ্গি অটোমেটিক ঝাড়ুর কাজ করে। এজন্য বললাম, গ্রামের মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদার বানানো নাকি? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, কিসের উপরে পড়তে হবে? জোরে বলেন। টাকনোর উপরে পরিধান করবেন, টাকনোর নিচে নামাবেন না। শুনেন একটা হাদিস, ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সাথে আল্লাহ কথা বলবেন না। ভালো করে শুনেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো, সেই ব্যক্তিকে? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলায়া হাঁটে। বিজাতীয় কালচার আমার সমাজে ঢুকে গিয়েছে, বিজাতীয় সংস্কৃতি ঢুকে গিয়েছে। আমার নারীদের কালচার হওয়া উচিত, তারা ঘর থেকে বের হবে বুরখা মেইনটেইন করে বের হবে, কিন্তু না, বিজাতীয় সংস্কৃতি পাশের দেশ থেকে আর পশ্চিমা দেশ থেকে নিয়ে এসে এখন নারীদেরকে উলঙ্গপনায় নারীদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ঠিক না বে ঠিক? আমার আপনার ঘরের নারীদেরকে আমরা বেপর্দা রাখবো না, কারণ যে পুরুষ তার ঘরের মহিলাদেরকে বেপর্দায় রাখে ওই পুরুষের নাম হলো দাইয়ুস। জোরে বলেন, ওই পুরুষের নাম কি? ওই দাইয়ুস পুরুষ কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। একজন নারী বেপর্দা হওয়ার জন্য 4 শ্রেণীর পুরুষ দায়ী। দেখি কি বুঝলেন বলেন তো? একজন নারী বেপর্দা হওয়ার জন্য কয়জন পুরুষ দায়ী? দেখেন তো, এই 4 জনের বাকিরে আপনারা আছেন নাকি? 1 নাম্বার হলো পিতা। পিতার গাফলতির কারণে তার মেয়ে বেপর্দা হয়। 2 নাম্বার হলো স্বামী, স্বামীর গাফলতির কারণে তার স্ত্রী বেপর্দা হয়। 3 নাম্বার বড় ভাই, বড় ভাইয়ের বেখেয়ালে তার বোন বেপর্দা হয়। 4 নাম্বার বড় ছেলে, পরিবারের বড় ছেলেও যদি গাফেল হয় সেই পরিবারের মেয়েরা অনেক ক্ষেত্রে বেপর্দা হয়। বলেন তো, এখানে আমি সহ আমরা যারা আছি এই 4 শ্রেণীর বাহিরে কেউ আছে নাকি? জোরে বলেন। যে পুরুষ তার বউকে বেপর্দা বানায়া ঘর থেকে বের করে, আমি বলি ও রুচিহীন, ও ব্যক্তিত্বহীন পুরুষ। কারণ সে মোহরানা দিয়ে তার বউকে বিয়ে করে আনলো, আর তার বউয়ের সৌন্দর্য মানুষ উপভোগ করে, তার খারাপও লাগে না। ও হলো পুরুষ নামের কলঙ্ক। পুরুষ নামের বিজাতীয় সংস্কৃতি ঢুকে পড়ছে, আর আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। 3 নাম্বার, আমার যুবকরা নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো আকাশ সংস্কৃতির আগ্রাসন। আকাশ সংস্কৃতি, আকাশ থেকে আবার সংস্কৃতি আসলো কেমনে? এই যে বর্তমান পৃথিবীতে হাজার হাজার স্যাটেলাইট, হাজার হাজার টিভি চ্যানেল, এই হাজার হাজার টিভি চ্যানেল ঘরে বসে দেখছেন কেন? আকাশে স্যাটেলাইট আছে। স্যাটেলাইটের কারণে ঘরে ঘরে এখন ভিন্ন দেশের কালচার চলে এসেছে। আকাশ সংস্কৃতির আগ্রাসনে যুবকের দেখেন তার 3.5 হাত বডি আকাশ সংস্কৃতির দ্বারা প্রভাবিত। বলবেন কেমনে? দেখেন তার চুল আকাশ সংস্কৃতির আগ্রাসনে প্রভাবিত। তার চুলের কাটিং মেসি কাটিং, নেইমার কাটিং। কি বলেন, আছে না? এখন যুবকদের চুল দেখবেন ডানে নাই, বামেও নাই, পিছনেও নাই, আছে শুধু মাঝখানে। ওই যে দেশি মুরগ আছে না, দেশি মুরগের মাথার উপরে দেখছেন, ওইটাকে আপনারা ঠাকুরগাঁওয়ে কি বলেন? কি বলে? জুটি। এটার নাম কি দিয়েছি আমি জানেন? এই চুলের কাটিং হলো মুরগা জুটি কাটিং। ঠিক আছে না? এখানে অনেকে থাকতে পারে মাথা লুকাবে, এখন ডানেও নাই, বামেও নাই, পিছনে নাই, আছে শুধু কোথায়? আবার মাঝখান দিয়ে ব্লেডের টান মারে। বললাম এটা কোন জাতের চুল? কয় হুজুর আপনি বুঝবেন না, আপনি ব্যাকডেটেড, এটা নেইমার কাটিং। তারপরে বলে মেসি কাটিং, তারপরে বলে বাপ্পি কাটিং।
কত ধরনের কাটিং তারা লাগিয়েছে। আমার যুবক ভাইদেরকে বলছি, কোনো খেলোয়াড়, কোনো নায়ক, কোনো গায়ক আমাদের মডেল নয়। আমাদের মডেল, আমাদের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি যাকে অনুসরণ করব তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার যুবকদের চরিত্র কেমনে নষ্ট হয়ে যাচ্ছে। এই আকাশ সংস্কৃতির কারণে, স্যাটেলাইটের কারণে আজকে যুবকেরা যাকে জীবনে কোনোদিন চোখের সামনে দেখে নাই, কিন্তু স্যাটেলাইটের কারণে তার মোবাইল ফোনে তাকে দেখছে আর তার মতো হওয়ার চেষ্টা করছে। দেখবেন অনেক যুবক তার কান ছিদ্র করে কানের দুল দেয়। ঠাকুরগাঁওয়ে মনে হয় এইরকম যুবক নাই। কানে দুল দেয় মেয়েদের মতো, গলার মধ্যে, এটার নাম কি, নেকলেস পরে, এরকম যুবক আছে না? আমি এরকম একজনকে এক জায়গায় পেলাম, বিরাট বড় চুল, লম্বা চুল তার কোমর পর্যন্ত। আমি একটা সেলুনে নিয়মিত চুল কাটি, তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম লম্বা চুল। এই যে সেলুনের ভাই যিনি চুল কাটে তিনি এরকম চিরুনি দিয়ে আসা যাচ্ছে। আমি তো ঢুকা মাত্রই দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। আমাকে ডাক দিয়েছে, হুজুর চলে যাচ্ছেন করে? আমি বললাম, ভাই আপনারা জেন্টসের পাশাপাশি লেডিসের চুল কাটা আরম্ভ করেছেন, এটা তো বাহিরে একটু নোটিশ দিতে পারতেন, তাহলে তো আমি আর আসতাম না। আমাকে বলছে, হুজুর লেডিস পাইলেন কোথায়? বললাম, এই যে দরজা খুলেই দেখলাম বিরাট লম্বা চুল আছে চাইতেছেন। আমাকে বললো, হুজুর এটা লেডিস না, ওইটা জেন্টস। আমি বললাম, কি বলেন? কয়, হ্যাঁ, সে হচ্ছে বাউল শিল্পী।